একটা ইনফরমেশন চাই, আর সেই জন্যই তো তোর সব জানতা জ্যাঠার বাড়ি যাওয়া দরকার। বাঙালির কাছে সিধু জ্যাঠার আর নতুন করে কোনো ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই। বাংলা সাহিত্যের এক চলমান এনসাইক্লোপিডিয়া হলেন সিধু জ্যাঠা। আর ফেলুদার কাছে তো তিনি ছিলেন যাকে বলে প্রাক ইন্টারনেট যুগের গুগল সার্চ। মানে যে কেসে যখনই ফেলুদা একেবারে নিজের অগাধ পাণ্ডিত্যের শেষ সীমানায় এসে পৌঁছতো, সেখানেই মঞ্চে যার আবির্ভাব ঘটত তিনিই হলেন নান আদার দেন অগাধ পাণ্ডিত্য ও ক্ষুরধার স্মৃতিশক্তির অধিকারী শ্রীযুক্ত সিদ্ধেশ্বর বোস ওরফে সিধু জ্যাঠা। এবার এই সিধু জ্যাঠার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমাদের মনে প্রথমেই যে ছবিটা ভেসে ওঠে সেটি হলো এই মানুষটির। এনাকে আমরা এক বাক্যে সিধু জ্যাঠা বলে চিনলেও এর আসল নামটা কিন্তু আমরা অনেকেই জানি না। ইনি হলেন শ্রীযুক্ত হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবার মজার কথা হলো, ইনি এমন এক পরিবারের মানুষ যাদের ভারতের আবহমানকালের ইতিহাসে কন্ট্রিবিউশন হিসেব করতে গেলে বেশ কয়েকখানি বই লিখে ফেলা যায়। এবং মজার কথা হলো, আমি শিওর যে এই পরিবারের অন্তত একজনের ছবি আমরা নিশ্চয়ই দেখেছি, কিন্তু আমরা জানতাম না যে ইনি আমাদের সিধু জ্যাঠার একান্ত আত্মীয়। বেশ, তবে এই পরিবারকে নিয়ে ছোট্ট কয়েকটা ইনফরমেশন দেওয়া যায়। তবে বাবাকে দিয়ে শুরু করা যাক। হরীন্দ্রনাথের বাবা ছিলেন ডক্টর অঘোরনাথ চট্টোপাধ্যায়। ইনি ছিলেন ভারতের প্রথম সায়েন্সে ডক্টরেট। লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে 1877 সালে ইনি কেমিস্ট্রিতে ডিএসসি ডিগ্রি লাভ করেন। মানে ভাবুন একবার। তারপরে হায়দ্রাবাদের নিজামের আমন্ত্রণে ইনি হায়দ্রাবাদের নিজাম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আজকে ভারতের শিক্ষা ব্যবস্থা এবং আইন ব্যবস্থার বহু গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই অঘোরনাথের অবদান। বেশ, এবার আসি দাদাতে। হরীন্দ্রনাথের দাদা ছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যিনি চট্ট ডাক নামে বেশি বিখ্যাত। নেতাজি যে উপলব্ধিটি 1941 সালে করেছিলেন, সেই একই উপলব্ধি বীরেন্দ্রনাথ করেছিলেন 1920 সালে, এবং তিনি যাত্রা করেন রাশিয়ায়। কারণ ভারতের স্বাধীনতা লাভের উদ্দেশ্যে বিদেশি সাহায্য অর্জন। 10টিরও বেশি ভাষা জানতেন এই পলিগ্লট মানুষটি। রাশিয়ায় তিনি ধীরে ধীরে লেনিনের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্তদের একজন হয়ে ওঠেন। জীবনের বাকি 17টা বছর তিনি রাশিয়াতেই কাটান, এবং এরপর 1937 সালে স্তালিনের আমলে দ্য গ্রেট পার্জের সময় তিনি গ্রেফতার ও নিহত হন। সবশেষে আসি দিদিতে। হরীন্দ্রনাথের বড় দিদি ছিলেন এমন একজন যাকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। তার ছবিও আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তিনি ছিলেন শ্রীমতী সরোজিনী চট্টোপাধ্যায়। হ্যাঁ, গোবিন্দরাজু নাইডুকে বিয়ে করার পর যিনি সরোজিনী নাইডু নামেই বিখ্যাত হন। স্বাধীনতা আন্দোলনে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গান্ধীজির রাইট হ্যান্ড, এবং স্বাধীনতা পরবর্তীকালে হন ইউনাইটেড প্রভিন্সেসের গভর্নর। এই জিনিয়াস পরিবারেরই ছোট ছেলে ছিলেন হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি বেছে নেন গান এবং অভিনয়। সিধু জ্যাঠার চরিত্রের সঙ্গে সঙ্গেও তিনি কিন্তু সত্যজিতের আরেকটি কাল্ট সিনেমায় একটি ক্লাসিক চরিত্রে অভিনয় করেছিলেন। বলতে পারবেন সেটা কি? কমেন্টে জানান। ইতিহাসের এরকম আরও অনেক না জানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন ক্রোনোম্যাড।